আজকালকার মানুষ যে পরিমাণ দুষ্ট। গতকালকে আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছে, ভাই এই বিদেশে বৈশা দিন রাত 24 ঘন্টা বউর সাথে ইমুতে কথা বলি, তারপরেও বউকে সামলাইতে পারি না, বউকে রাখতে পারি না। আর আমাদের দেশের একজন, তিনি লন্ডন বৈশা ভিডিও কলে বক্তব্য দিয়া পুরো একটা দেশের নেতাকর্মীদের সামলায়। চিন্তা করেন সে আর আমি কোথায়। আমি শুধুমাত্র ভিডিও কলে কথা বললে একটা বউ সামলাইতে পারি না, আর সে পুরো দেশটাকে সামলায়। ভাবা যায়। আমিও মনে মনে পরে ভাবলাম যে আসলে তার কথা তো সত্য, কথায় তো যুক্তি আছে। মানুষ ভিডিও কলে কথা বলার পরও তার বউ দেশে বসে পরকিয়া করে, ভাইগা যায় আরেকজনের সাথে, আর তিনি বিদেশে বৈশা দেশ সামলায়। তাও 1-2 বছর না, বছরের পর বছর নেতাকর্মী সামলাইতেছে। কি ট্যালেন্ট! কিছু মানুষ জন্ম থেকেই ট্যালেন্ট হয় এবং তারা জন্মাই ট্যালেন্ট নিয়া। তিনিও মনে হয় তেমনই একজন। আসলে তাকে বাহবা না দিয়ে আর পারা যায় না। দেশ স্বাধীন হলো প্রায় 1 বছর। আজকে 4 আগস্ট, আগামীকাল 5 আগস্ট। শেখ হাসিনা পালানোর 1 বছর হয়ে যাবে, অথচ তিনি দেশে আসতে পারলেন না। কেন? দেশ এখন পর্যন্ত তার জন্য নিরাপদ না। তার মতো একজন ব্যক্তির জন্য যদি দেশ এখন পর্যন্ত নিরাপদ না হয়, বাংলাদেশের জনগণের জন্য, যারা সাধারণ মানুষ, তাদের জন্য দেশ কতটা নিরাপদ? আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই। প্রশ্ন রাইখা গেলাম, উত্তরটা আপনারাই দিয়েন।